তখন বাবা মানেটাও বুঝতাম না যে বাবার কতটা মূল্য। এরকমই একটা বড় রোগে আমাদেরকে সবাইকে ভাসিয়ে বাবা চলে যায়। সরি, মানে নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারলাম না। এই মেশোর খবরটা শোনার পরে না, যে মাসি মেশো এত ভালোবাসে আমাদেরকে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্বিস টাইম স্টোরিতে। আর আজকে কিন্তু আমি নতুন একটা জায়গায় চলে এসেছি। দীর্ঘ 10-12 বছর ধরে এখানে আসবো করে আসতে পারিনি। তবে একটা দুঃখের বিষয়, মানে ভালো সময় আসতে পারিনি, কিন্তু খারাপ সময়ে এসে উপস্থিত হয়েছি। আর আজকে আমি মাসির বাড়িতে, মাসি শাশুড়ির বাড়িতে রান্না করছি কলকাতায়। তো মেশো শ্বশুরের কিন্তু খুবই শরীর খারাপ, তো ওনারা কিন্তু মাঝে সাঝেই আমাদের বাড়িতে আসেন। তোমরা ব্লগে হয়তো দেখেছো, এর আগে পিঠে পায়েস সব বানিয়ে দিয়েছে সেই মাসি। খুব ভালোবাসে আমাদেরকে, বারবার বলে আসতে, কিন্তু আসা হয় না। তো বিয়ের পরে মানে সেই বছরে এসলাম, তারপরে কিন্তু আর আসা হয়নি। আসবো করে এই দেখো এখন খারাপ সময়। যাই হোক, মাসির খুবই শরীর খারাপ, আর তোমাদেরকে আস্তে আস্তে সবই বলছি কি হয়েছে। তো আজকে কিন্তু রান্নাটা আমিই করছি, মাসিকে আজকে বিশ্রাম দিয়েছি। দুদিন কাজের মাসি এসে রান্না করে দিয়ে গেছে, তো এখন কিন্তু সে পারছে না, সেও অসুবিধায় পড়েছে। তো এই যে মাসি তারপরে মামি এখানে গল্প করছে, মানে দেখতে এসেছে কেমন আছে না আছে। আর দেখো আমি কিন্তু মেশোর শুয়ে রয়েছে, এসিতেই সারাক্ষণ শুয়ে রয়েছে, ওনার শরীরটা একদমই খারাপ। এই যে এখানে মেশো শুয়ে রয়েছে, আর এখানে পড়াশোনা চলছে। পড়াশোনা তো চলছে না, শুধু একটু লেখাপড়াই চলছে, লেখাটেখা হচ্ছে। পড়াশোনায় কারোর মন টন নেই। এখানে দুটো আছে, দুটোরই একটু মন টন নেই পড়াশোনায়, জোর করে পড়তে বসাতে হয়। পড়তে বস। আর এই যে মেশো, ও একটু সকালে খাওয়া দাওয়া করে শুয়ে রয়েছে। মেশোর শরীরটা খুবই খারাপ, পেসমেকার বসাতে হবে। খুবই শোচনীয় অবস্থা। এদিকে মাসির এরকম একটা দুর্ঘটনা, মানে যখন মানুষের বিপদ হয় না, মানে সব দিক থেকে একবারে ঘিরে ধরে, মানে সব কিছু, মানে মেশোর এরকম অবস্থা, মাসি এরকম পড়ে গিয়ে মুখটা কি অবস্থা, সে নিজেও পারছে না উঠতে বসতে। তো আমি বললাম যে আজকে আমি রান্না করে দিই। আর এই দেখো ফার্স্ট টাইম মাসির বাড়িতে ভাবলাম একটু রান্না করব, আর দেখো কি অবস্থা করেছি। আসল কথা হচ্ছে ফার্স্ট টাইম আমি এই যে ননস্টিকের যে কড়াইটাতে রান্না করছি, একদমই পাতলা, বুঝতে পারিনি। আর ওইদিকে যে বড় গ্যাসটা যে এত আগুন, সেটাও বুঝতে পারিনি। যাই হোক, কথা বলতে বলতে এটা পুরো শেষ হয়ে গেছে। যাই হোক, আবারও নতুন করে বসিয়েছি। তো সেখান থেকে যেগুলো একটু ভালো, সেখান থেকে একটু সবজি নিয়ে নিয়েছি, আবারও আলু, তারপরে হচ্ছে জিরে বেটে নিয়েছি, শিলনোড়াতে বেটে নিয়েছি। কারণ হচ্ছে এই মানে পাতলা ঝোল করতে গেলে না, আর এই শরীর যখন অসুস্থ হয় তখন কিন্তু একদমই উচিত না আমাদেরকে এই গোটা মশলা যেটা হয়, মানে বাজার থেকে কিনতে পাওয়া যায়, সেগুলো না খাওয়াই উচিত, গুঁড়ো মশলাগুলো। যাই হোক, আবারও বসিয়ে দিয়েছি। আমি আজকে চেষ্টা করছি যাতে তাদেরকে একটু ভালো খাওয়াতে পারি। আর এই দেখো সেই পোড়া ইয়েগুলো, যেগুলো একটু মানে কাঁচকলা তো কমই ছিল, তো কাঁচকলা নেই। তো এখন অসুস্থ রোগী একটু যদি কাঁচকলা না হয় কিন্তু একটু অসুবিধা হয়ে যায়। তার জন্য যেইটুকু ভালো আছে সেটা হচ্ছে একদিকটা হয়তো পুড়ে গেছে, সেই কাঁচকলার একদিকটা ছালগুলো ফেলে দিয়ে। আর দেখো কি অবস্থা করেছি, আমার না নিজের উপরে নিজের কি লজ্জা লাগছে। তো মাসি আমাকে বলছে, না না তুমি তো ভালোই রান্না করো, তুমি তো বাড়িতে রান্না করো। যাই হোক, একটা হয়ে গেছে। সত্যি কথা বলতে আমিও বুঝতে পারিনি, এত পাতলা কড়াই আর আগুনটা এত বেশি বুঝতে পারিনি। যাই হোক, আবার এই সবজিগুলো বেছে বেছে দিয়ে দিচ্ছি।
মাসির 2 ছেলে, কিন্তু খুব অসুবিধা হয়ে গেছে। মাসির এক ছেলে তো বাইরে কাজ করে, আর এক ছেলে হচ্ছে মানে বলতে পারো একটু আলাদা, তো এখনও অনেক সাহায্য করছে। যাই হোক, আর এই যে কাঁচকলা আর আলু দিয়ে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। আর মাছের মাথা ছিল, সেই মাছের মাথা দিয়ে আমি বললাম যে তাহলে মুড়ো ঘন্ট বানাই, তো মাসি বললো হ্যাঁ বানাও। তো 4টে মাথা ছিল, একটা মাথা মানে 4 পিস, আর হচ্ছে একটা মাথা হচ্ছে ঝোলে দিলাম। মাসি বললো মেশো খাবে, তো অসুস্থ মানুষ। যাই হোক, আরে দেখো আমি রান্না করছি, এখানে কিন্তু চিমনি বসানো রয়েছে, আর দেখো এখানে কিন্তু কেমন যেন তেলে একেবারে ভরে যাচ্ছে। তো অনেকেই ভাবেন যে চিমনি লাগালে হয়তো তেল টেল হয় না, একদমই না। চিমনি থাকলেও কিন্তু তেল পড়ে এবং দেয়ালে টেয়ালে লাগে। তো আমি অনেক জায়গায় অনেক বাড়িতে দেখেছি, আমার বাড়িতে এখনও লাগানো হয়নি, যেহেতু আমার রান্নাঘরটা এখনও কমপ্লিট হয়নি, তো আমি এখনও চিমনি লাগাইনি। তো অনেক জায়গায় কিন্তু দেখেছি, এর জন্য আমি বাইরে রান্না করি, আমার কিন্তু এই তেল কালির থেকে খুব ভয় লাগে। যাই হোক, এরপর হচ্ছে আর একটু, এর আগে তো আদা জিরে বেটে নিয়েছিলাম একবারে, তো সেটা তো নষ্ট হয়ে গেছে একবার, তো ওই মশলাটা দিয়ে মাছটা করে নিয়েছি। এখন মুড়ো ঘন্টর জন্য আদা আর জিরে বেটে নিচ্ছি। আর এই দেখো হনুমান, এখানেও কিন্তু হনুমান আছে। আমাদের ওখানে তো প্রচুর হনুমান এসে 2 দিন পর পর উৎপাত করে, তো এখানেও দেখছি হনুমান এসে উৎপাত করছে। যাই হোক, এই দেখো মাছের মাথাগুলো ভেজে তুলে নিয়েছি। আর এর আগে যে গোবিন্দভোগের চাল, সেটাকে একটু ভেজে সিদ্ধ করে নিয়েছি। আর একটু আলু নিয়ে নিয়েছি, মাছটা ভাজার পর আলুটা ভেজে নেব। আর মুড়োর ঘন্টতে আমি কিন্তু পেঁয়াজ রসুন অ্যাড করছি না, আমি এগুলো দিই না, আমার শাশুড়ি মা দেয়নি, তো আমি এইভাবেই শিখে এসেছি। তো অনেকের মুখে শুনেছি যে পেঁয়াজ রসুন দেওয়া যায়, তারপরে মোবাইলেও দেখেছি। আর মাসিমণিকেও জিজ্ঞেস করে নিয়েছিলাম, মাসি পেঁয়াজ কি দেবো? বললো হ্যাঁ আমরা তো খাই। যাই হোক, আমার না একটুও মনে নেই, আমার যেহেতু আমি দিই না পেঁয়াজ, তো ভুলে গেছিলাম। তারপরে হঠাৎ করে মনে পড়েছে যে পেঁয়াজ তো দিলাম না। আর জানো তো গোবিন্দভোগের মানে এই যে মুড়ো ঘন্টটা দারুণ হয়েছিল। আমি তো প্রথম বলেছিলাম যে এতটা খাবো না, তারপরে দেখি দারুণ হয়েছে, লাস্টে কিন্তু পুরোটাই খেয়ে নিয়েছি। আর যে আসছে মাসি কিন্তু তাকেই বলছিল খুব ভালো হয়েছে এই মুড়ো ঘন্টটা। এই দেখো 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 দেখো, এই দেখো মাসির মুখটা দেখো। আর আর এই যে বাসন ধুয়েই যাচ্ছে, বারণ করছি, বাসন ধুয়েই চলেছে। কাজের লোক আছে তাও বাসন ধুয়ে চলছে, কথা বলতে শুনছে না। বিশাল মানে কি বলবো, বারবার বারণ করছি যে ধুও না, এই বলে পুজো দিতে যাচ্ছি, আবার এসে আবার কাজ করছি। দেখলে মাসির মুখটা কি অবস্থা হয়েছে, কি হয়েছে তা আসল ঘটনাটা বলি। তো মেশোর কিন্তু খুবই শরীর খারাপ, অনেক দিন ধরে এরকম হচ্ছিল যে গা ফুলে যাচ্ছিলো, মানে শরীর ফুলে যাচ্ছিলো, যে কী থেকে কী হচ্ছে বুঝতে পারছিল না। তারপরে শরীরটা খারাপ, খেতে পাচ্ছে না, দুর্বল এরকম হচ্ছিল। তো টেস্ট ফেস্ট করানোর পরে তো কিডনির একটু প্রবলেম ধরা পড়লো, পিজিতে নিয়ে যাওয়া হয়েছিল। তো তখন ভর্তি নেয়নি, আর সিট পাওয়া যাচ্ছিল না, তো বাড়িতে নিয়ে এসছে। আর এই টাইমে কিন্তু মাসি কিন্তু, যেহেতু এর আগেই বললাম এক ছেলে বাইরে থাকে, আর এক ছেলে কাজ তো করে মানে আলাদাই থাকে। যাই হোক, মাসি যাওয়া আসা করছিল, তাও মাসি মানে হাসপাতালের সামনেই ফেরার পথে হোঁচট খেয়ে এমনভাবে পড়ে যায়, কী করে পড়লো মাসিও নিজেও বুঝতে পারেনি যে কীভাবে পড়লো। যাই হোক, হাসপাতালের সামনে পড়েছিল বলে কিন্তু মাসির ভাগ্য ভালো, সেখানকার যে সিস্টাররা ছিল তারাই নাকি ধরে টরে নিয়ে যায়। তারপরে হচ্ছে মাসির কত সাহস, কত মনোবল, সেটা শুনেই কিন্তু সবাই অবাক হয়ে যাচ্ছে, যে নাকি নাকটা ফুটো হয়ে নাকি রক্ত বেরোচ্ছিল। তো সেই অবস্থায় তাকে কিন্তু মানে সেলাইয়ের কথা বলা হয়েছিল যে সেলাই করতে হবে, সে সেলাই করেনি, সে একা একা কাউকে ফোনও করেনি, একা একা বাড়িতে চলে এসছে। আর সবাই ফোন করছে যে কোথায়, এত টাইম লাগছে। তো যাই হোক, বন সই দিয়ে কিন্তু তাকে আসতে হয়েছে, ডক্টররাও তাকে ছাড়ছিল না। মাসি জানে যে আমি যদি এখন এখানে থাকি বা এখানে ভর্তি থাকতে হয়, তাহলে কিন্তু তার সংসার চলবে না, একটা নাতনি রয়েছে, তো সেও একা রয়েছে, এটা ভেবে হয়তো চলে এসছে। এত শক্তি, এত মনোবল, হয়তো ঈশ্বরের ইচ্ছাতে এইসব হচ্ছে, মানে ঈশ্বরের যদি করুণা না থাকতো মানে হতো না।
যাই হোক বলতে পারবো না কী কারণে কি হয়েছে। আর এখানে আমি পরিষ্কার করে নিলাম। তারপরে হচ্ছে দেখো জায়গাটা এত সুন্দর না, আমার তো খুবই ভালো লেগেছে এই মাসির বাড়িটা। কত সুন্দর জায়গা বলো, সাইডেই পুকুর। আর দেখো বাচ্চারাও কিন্তু খুব দুষ্টুমি করছে, ওরা কী সব করে আছে, পেডিকিওর মেনিকিওর। তো এরপর যেটা বলবো সেটা হচ্ছে এই মেশোকে দেখে আর মেশোর যে রোগটা হয়েছে সেইটা দেখে কিন্তু শুনে আমার বাবার কথা মনে পড়ে গেল যে এই রোগে, এই বড় একটা রোগে কিন্তু আমার বাবা মারা গেছিল। যে তোমাদের সাথে পুরো ঘটনাটা বলছি, এইভাবে তো বলা যায় না, তো তোমাদের কাছে সামনে এসে তোমাদেরকে এই ঘটনাটা পুরোটা তুলে ধরছি। তার আগে যে বাচ্চাগুলো ওরা সব পেডিকিওর করছে, তো তোমরা দেখো আর আমি তোমাদেরকে পুরোটাই ঘটনাটা বলছি যে কী থেকে কি হয়েছিল। আমরা পুরো সর্বহারা হয়ে গেছিলাম আমার বাবা মারার পর। পা চকচকে হয়ে গেছে, বেকিং সোডা দিয়েছে। আমি তো বললাম ব্রেকিং নিউজ দিয়ে দিল হয়তো। দেখো কত সুন্দর পা চকচক করছে। তাই তোমরাও কিন্তু ওর কাছ থেকে টিপসগুলো শুনে নিয়ে তোমরা কিন্তু শিখতে পারো। দেখো কত সুন্দর গরমকালেও পা পরিষ্কার রেখেছে। একজনের হয়ে গেছে, আরেকজনের চলছে। এটা কি যারা পেডিকিওর? আচ্ছা, মিনিকিওর হবে না? ও আচ্ছা, পরে হবে ওটা। সো ফ্রেন্ড, চলে এসেছি সামনে, আর সামনাসামনি এই ব্যাপারটা না, মানে ব্যাপারটা কেমন যেন লাগছে। আর মেশোর এই খবরটা শুনে না আমার সেই মানে বাবার কথাটা এতভাবে মনে পড়ে গেল যে তোমাদেরকে কি বলবো। আমার বয়স তখন বেশি ছিল না, হয়তো 6-7 বছর বয়স ছিল। তখন বাবা মানেটাও বুঝতাম না যে বাবার কতটা মূল্য। এরকমই একটা বড় রোগে আমাদেরকে সবাইকে ভাসিয়ে বাবা চলে যায়। সরি, মানে নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারলাম না। এই মেশোর খবরটা শোনার পরে না, যে মাসি মেশো এত ভালোবাসে আমাদেরকে, তারও এত বড় একটা রোগ হলো। এরকম আমার বাবারও একটা রোগ হয়েছিল। তখন বাবার বয়স মাত্র হয়তো 25-26 এরকম বয়স। বাবার কম বয়সে বিয়ে হয়েছিল, বাবা মার দুজনেরই কম বয়সে বিয়ে হয়েছিল। তারপরে এরকম কম বয়সে, যে এমন না যে আমার বাবা, অনেকে ভাবে যে হয়তো যারা মানে ড্রিঙ্ক করে বেশি তাদের এই রোগটা হয়, এমন কোনো ব্যাপার না। এটা কিন্তু মানে যার কারণে হতে পারে। যেমন এই যে মেশো হয়েছে, মেশোরও কিন্তু যে এসব নেশা করে এমন কোনো ব্যাপার না। যাই হোক, এইভাবে 6 মাস যুদ্ধ করে আমার বাবা চলে যায়। আমার মার তখন খুবই কম বয়স, 20-21 বছর বয়স। আমরা 2 বোন তখন ছোট ছোট, কিভাবে আমাদেরকে মানুষ করেছে কষ্ট করে এখন বুঝি, তখন বুঝিনি। যখন আমারও বিয়ে হয়েছে, আমিও মা হয়েছি, আমিও বুঝতে পারছি যে কতটা কষ্ট, যে একটা হাজবেন্ড যদি না থাকে আর কি। তো এমন না যে আমার মানে বাবার ছিল না, মানে ক্ষমতা ছিল না, তো প্রচুর সম্পত্তি ছিল, কিন্তু আমার মা কিছুই পায়নি। আমার মাকে ওই বাড়ি থেকে রীতিমতো তাড়িয়ে দেওয়ার মতনই লাস্টে আমার মা বেরিয়ে এসছে। যাই হোক, মাকে মানে একটা কানা করিয়েও দেয়নি। সেই অবস্থাতে এই 2টো বাচ্চাকে কিভাবে মানুষ করলো, মানে আমি এখন নিজেও ভাবলে অনেক কষ্ট হয়। তারপরে যে মা এত কম বয়সে মানে বিধবা হয়েছে, তা বলে আমাদেরকে ফেলে দিয়েছে মা, আবার একটা নতুন সংসার পেতেছে এমন না। আমাদেরকে মানুষ করেছে, বড় করেছে, বিয়ে দিয়েছে। তাই বাবার কথা, এই মেশোকে দিয়ে বাবার কথা খুব মনে পড়ছে। সবার জন্য কিন্তু চোখে জল আসে না, আমার অন্তত আসে না। জানি না কেন আজকে খবরটা শোনার পরে খুব খারাপ লাগছিল যে সেই ঘটনাগুলো আবার যেন
মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে যে এরকম অবস্থা। তো ভেবেছিলাম তোমাদের সাথে অনেক শেয়ার করবো, কিন্তু আমি আর পারছি না। আমার মনটা একদম, আমি তোমাদের সাথে কথাই বলতে পারছি না। যাই হোক, আমি যদি পারি তো তোমাদের সাথে পুরো গল্পটা শেয়ার করব, যে কি বৃত্তান্ত, কি হয়েছিল, কিভাবে আমাদেরকে তাড়িয়ে দিয়েছিল, তো সবটাই তোমাদের সাথে তুলে ধরবো। তো এখনকার মতো ভিডিওটি এইটুকুই। যদি ভালো লাগে তবে অবশ্যই একটু লাইক দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর হচ্ছে তোমরা সবাই প্রার্থনা করবে যে আমার মেয়ের যেন ভালো হয়ে যায়। ওনার কিন্তু আবার প্রেস স্পিকার বসাতে হবে, হার্টের অবস্থা খুবই খারাপ।